কিয়ামতের দিন যে আল্লাহ 4টা কাতার করবেন। প্রথমে 1 নম্বরে মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। প্রথমে নবীদের কাতার থাকবে, ওখানে অন্য কেউ থাকবে না, শুধু নবী। 2 নম্বরে সিদ্দিক। এই সিদ্দিকদের কাতারে প্রথম দাঁড়াবে হযরতে আবু বকর সিদ্দিক। আপনাকে আবু বকর সিদ্দিক যদি হতে হয়, উনি যেভাবে সত্যকে সত্য জানার পরে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন, আজ আমার মনে হয় বাংলাদেশে ওই সময় এসে গেছে। সত্যকে সত্য জানার পরে কেউ যদি পেছনের দিকে তাকিয়ে অথবা কোনো কারণে মানতে না পারেন, কিয়ামতের দিন আবু বকরের সাথে আপনি দাঁড়াতে পারবেন না। হযরতে ইব্রাহিমকে কেন সিদ্দিক বলা হয়? তিনি সত্য অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন সত্য। আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে তার যে 50টা পরীক্ষার কথা আমি পেয়েছি, প্রথম নাম্বারের পরীক্ষা তিনি ইমানের ওপরে 10টা পরীক্ষা দিয়েছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু কাওকাবা ইলা আখির আয়াত। তিনি তারকা দেখে বলেছিলেন এটা আমার রব। ওটা যখন অস্তমিত হয়ে গেছে বলছে না, যেটা ডুবে যায় অস্তমিত হয় এটা আমি মানি না। এরপরে দেখলেন চন্দ্র, ওইটাও যখন ডুবে গেছে বলে না, মানি না। এরপরে দেখলেন সূর্য, ওইটাও যখন ডুবে গেছে বলছে না, মানি না। সর্বশেষ তিনি জাতির লোকদের সামনে আসলেন। এইদিকে তাকান, সময় এখন ইব্রাহিম নবীর ওই জামানাটাই চলছে। জাতির লোকদের সামনে এসে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার চেহারা আমি আজ ঘুরিয়ে দিলাম। চেহারা বলতে শুধু 3.5 হাত বডি না। নবীজি জানিয়েছেন তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোনো জায়গায় যদি আঘাত লাগে পুরা শরীরে যেমন খবর হয়ে যায়, তামাম দুনিয়ার মুসলমানেরা একটা শরীরের মতো। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, এখান থেকে ও করা লাগবে। এক কথা বলছেন, কি বুঝলেন হাদিস থেকে? উনি যে চেহারা ঘুরিয়েছিলেন শুধু এইটার নাম চেহারা না, এজন্য উনি আয়াতের মাঝখানে হানিফা দিয়েছেন। উনি বললেন আমার এই চেহারা শুধু আমি ঘোরাইনি, আসমান আর জমিন যিনি উদ্ভাবক বানিয়েছেন। ফাতারুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো নিদর্শন ছাড়া, কোনো আকার আকৃতি ছাড়া নতুন করে যিনি একটা জিনিস বানাতে পারেন, সেটার আরবি নাম ফাতার। উনি ঘোষণা দেওয়ার ভেতরে আয়াতের শব্দ দেখেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। জাতির লোকেরা আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া নমুনা ছাড়া বানিয়েছেন, ওই আল্লাহর দিকে আমার সব আজ ঘুরিয়ে দিলাম। শুধু লোক দেখানোর জন্য না, শুধু আপনাদেরকে জানানোর জন্য না, আমি একনিষ্ঠভাবে আজ ঘুরলাম। আমি জানি আমার এই ঘোরাতে আমার বাবা বেজার হবে, কারণ আমার বাবা নিজে মূর্তির ব্যবসা করে। আমি জানি আমার এই ঘোরাতে আমার জাতির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। আমার বাড়ির লোকেরা বিমুখ হয়ে যাবে, যাক। হানিফা, আমি একনিষ্ঠভাবে আজকে ফিরে আসলাম। ওমান মিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিচ্ছি আমি কিন্তু মুশরিক না। হযরতে ইব্রাহিম তিনি সত্যকে খুঁজতেছিলেন, খুঁজতে অনুসন্ধান করতে যখনই পেয়ে গেছেন, সব কিছুকে বিমুখ করে তিনি সত্যকে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ তার নাম দিয়েছেন খলিল, সিদ্দিক। সুবহানাল্লাহ বলতে পারেন না? আত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আর এখানে বলছেন আমার ইব্রাহিম সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে কত বাধা ছিল তার, পরিবারের বাধা, বাবা মার বাধা, সমাজের বাধা, রাষ্ট্রের বাধা, সব বাধা উপেক্ষা করে বলেছিলেন হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরলাম। আজও বাংলাদেশে ওই সময় চলছে। 73টা দল বাংলাদেশে কাজ করছে, 73টা দল। আপনি বলেন এই দলের ভেতরে 5টা কর্মসূচি যারা পালন করে আল্লাহর ভাষায় তারা সফল।
ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ পাক বলেন না, সে গিরিপথে যেতে রাজি না। আপনি জানেন গিরিপথ কি? সেটা ফাক্কু রাক্কাবা, যারা মানুষকে দাস মুক্তির জন্য চেষ্টা করে। আয়াতের ব্যাখ্যা দুইটা। এক নম্বর, দাস মুক্তি মানে ওই জামানায় মানুষ কেনা বেচা চলতো। এখন যেহেতু ওই সিস্টেম নেই, এখন আছে মানুষ হয়ে মানুষের গোলামি করা, মানুষের আইন মানা। সুতরাং এই বাংলাদেশে মানুষ হয়ে যারা মানুষের গোলামি করে, মানুষের আইনের গোলামি করে, এখান থেকে বের করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তারা সফল কাম। আর এই ৭৩টা দলের ভেতরে এই কাজ শুধু ইসলামপন্থী যারা তারা করছে। এদের ভেতরে আবার ১ নম্বরে আছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি হিসাব করে মিলান, এদের প্রথম কর্মসূচি এইটা, ফাক্কু রাকাবা। আমরা দাস মুক্ত করতে চাই, মানুষের দাস গোলামি হিসাবে। আপনার যদি হিসাব করতে চাই আমরা গোলাম হব? বলেন বলেন, আরো জোরে বলেন। এদের নিবন্ধন কেড়ে নিয়েছিল এই একটা কারণ। এরা যদি বলতো যে না আমরা মানুষের দাস, মানুষ আমাদের ক্ষমতায় বসানোর উৎস, এদের জীবন নিবন্ধন কেড়ে নিত না। এরা বলেছিল না, জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহ। এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বলছি, সারা দেশে ছড়াচ্ছে। যেখানে যে শুনতেছেন আমি ওপেন বলছি, অনেক বড় বড় আলেমের মুখ দিয়েও আমি শুনেছি তারা বলে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা ঠিক নেই। আপনি এরকম দাহা মিথ্যা কথা এই মাজলুম দলের ওপরে দিতে পারেন না, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবে। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, এখানে সিদ্ধান্ত চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এই মুহূর্তে তওবা করে চলে আসবো। যারা জামাতের এখানে আছে জিজ্ঞাসা করে দেখেন তো আলেমকে, জমিন আল্লাহর আইন চলবে বাবার, জমিন আল্লাহর আইন চলবে মওদুদির। যদি এই কথা ওনারা বলে, ওনাদের সাথে আমি আজকে থেকে আমি তওবা করে চলে আসবো। কিন্তু আমার যতটুকু অ্যানালাইসিস আছে সারা বাংলাদেশে জামাত ইসলামের আকীদায়ে আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন আল্লাহর, আইন চলবে। আপনি কোন আকীদার কথা বলেন? উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবেন না, কিয়ামতে জালেম হয়ে ওঠা লাগবে। 5টা কর্মসূচির প্রথম নাম্বারে এইটা যে আমরা দাসত্ব মুক্ত করতে চাই মানুষকে, মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে গোলাম বানাবো কার? আর এই কর্মসূচি তাই বাংলাদেশ জামাত ইসলামের হাতে, এদের প্রথম কাজ এইটা। 2 নম্বরে আও ইতামুন ফি ইয়াউমিন ফি মাসগাবা। মাসগাবা মানে কি? নিঃস্ব অসহায় যারা, এই মানুষগুলোর কাছে যারা ছুটে যায়। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বন্যা দেখা দিয়েছিল ফেনীতে, ওরা দাদা বাবুরা ছেড়ে দিয়েছিল পানি, কত মানুষ হাবুডুবু খাচ্ছিল। এদেশে কত টাকাওয়ালা মানুষ আছে, কেউ তো এগিয়ে গেল না। জামাতের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত পানির ভেতরে নেমে মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়েছে। এটাকে বানানো কথা? আরে ভাই, কোরআনের সাথে যাদের কর্মসূচি মিলে যায় সেখানে বাদ দিয়ে আপনি কোন জায়গায় দৌড়াচ্ছে? আর কথা বললেই বলে হ্যাঁ হুজুর শুধু টেনে কথা বলে। টেনে কথা বলা কোরআন শরীফ মেলে তাদের সাথে, আপনার সাথে তো একটাও মেলে না। আপনার সাথে একটাও মেলে না, তে আপনার দিকে আমি যাবো কি? আমি কি বানাবো কোরআন শরীফ? 3 নম্বরে ইয়াতীমান যা মাকরাবা, গরীব থেকে এসেছে যারা এতিম অসহায়, এই নিকট আত্মীয়র ভেতরে তাদের খোঁজ খবর রাখে। আর বাংলাদেশে আপনি দেখেন একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, লোক দেখানোর জন্য না, যারা মন থেকে পালন করে এরা আত্মীয় স্বজনের হক আদায় করে। হ্যাঁ, কিছু হয়তো সমস্যা আমাদেরও আছে, আমরা অ্যাক্টিভ ভাবে 100% হক আদায় করতে পারি না, তার পেছনে দায়ী আমাদের বউরা। আমি ওপেন বলছি, এই বাংলাদেশে যদি আমরা পরিবারের, আমাদের রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, বিশেষ করে আমার বোন, আমার ভাই, আমার চাচা, আমার ফুফু, এদের সাথে রক্তের সম্পর্ক না, এদের যে হকগুলো আছে, অধিকারগুলো আমার প্রতি আছে, আমি 100% আদায় করতে পারি না, এর জন্য দায়ী আমার বউ। আর বাকি আমি না আর বললাম না, আবার অনেক দুশ্মনী যাবে। রেকর্ড হচ্ছে, শেষে দেখা যাচ্ছে আমার ভাত বন্ধ হয়ে গেল। সব কথা বলা যাচ্ছে না, এটা কেটে দিও না। তো আমার বাড়ি দেখা যাচ্ছে যে সারা রাত বাইরে থাকা লাগবে। ওয়াজ যা করেছে ওয়াজ আলাদের কাছে যান, শেষে আপনাদের ঘর বাড়ি আমার খুলে দেওয়া লাগবে।
আজ হাজারো পরিবারে মানসিক রোগী হয়ে যাচ্ছে স্বামীরা শুধু এই কারণে, বউ এদের মন ছোট এই কারণে। এরকম ছোট মনের বউ দেশে নেই? তার বর মন ছোট, হাত তোলেন তো। ও একটা আছে।